মুন্সিগঞ্জ শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দিনে দুপুরে চলন্ত বাস থামিয়ে ডাকাতির অভিযোগ উঠেছে। ডিবি এবং র্যাব পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ৯.৫ লক্ষ টাকা লুটের পাশাপাশি গত ১.৫ মাসে একই কায়দায় একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে ছনবাড়ি ফ্লাইওভারের ওপর সর্বশেষ এই ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। বিস্তারিত দেখুন খাদিজা আক্তারের তথ্যচিত্রে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকায় দিনে দুপুরে চলন্ত বাস থামিয়ে ডাকাতির ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সর্বশেষ মঙ্গলবার দুপুর 3:30টার দিকে শ্রীনগর উপজেলার ছনবাড়ি ফ্লাইওভারের ওপর এ ঘটনা ঘটে। জানা গেছে, মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচচরের স্বর্ণ ব্যবসায়ী লিটন কুমার পাল ঢাকায় স্বর্ণ বিক্রি করে গুলিস্তান থেকে প্রচেষ্টা পরিবহনের একটি বাসে করে বাড়ি ফিরছিলেন। পথে একটি মাইক্রোবাস দিয়ে বাসটির গতিরোধ করা হয়। পরে 4 থেকে 5 জন ব্যক্তি নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে বাসে উঠে তাকে মামলার আসামি বলে নামিয়ে নেন। অভিযোগ অনুযায়ী তাকে মারধর করে ৯,৫২,০০০ টাকা এবং একটি মোবাইল ফোন লুট করা হয়। পরবর্তীতে পদ্মা সেতুর উত্তর থানার কুমারভোগ এলাকায় ফেলে দেওয়া হয়। এদিকে গত 1 ডিসেম্বর রাতে একই এক্সপ্রেসওয়ের সমসপুর এলাকায় ট্রাক চালক এবং হেলপারকে ডিবি পরিচয়ে অপহরণ করে রড বোঝাই ট্রাক, নগদ অর্থ এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এর আগে 7 নভেম্বর শ্রীনগর দোহার সড়কে স্বর্ণ বিক্রির ৬৫ লক্ষ টাকা লুটের ঘটনাও ঘটে। পুলিশ জানায়, লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। আমি স্বর্ণ বিক্রি করতে গেছিলাম তাঁতিবাজার। তখন আমার ওখানে বিক্রি করে ওখান থেকে আসার পথে প্রচেষ্টা গাড়িতে উঠি। প্রচেষ্টা গাড়িতে ওঠার পরে ওখান থেকে হয়তো আমার পিছে কেউ লাগছে, এটা আমি বুঝতে পারি নাই। আমি আপনার শ্রীনগর ওভারব্রিজের উপরে যখন আসি তখন আনুমানিক 4-5 জন লোক আমাকে অ্যাটাক করে, র্যাবের পরিচয় দিয়ে। র্যাবের পটি পরা ছিল, তখন ওদের সাথে অস্ত্র ছিল। অস্ত্র দেখে জিম্মা করে আমাকে নিচে নামায় নিয়ে যায়। তখন আমি অনেক চিৎকার করি, তখন গাড়ির ভিতরে কেউ আমাকে সাহায্য করে না, এবং কি ড্রাইভারের কাছে টাকার ব্যাগটা সহ আমি ওখানে দেই। ওখান থেকে ওরা সহকারে নিয়ে আসে। তো 9,52,500 টাকা 9,52,500 টাকা ছিল আমার ব্যাগের ভিতরে। আর আমার পকেট খরচ লিগে কিছু টাকা ছিল পকেটে যাতায়াতে ভাড়ানোর জন্য, আর একটা স্মার্টফোন ছিল, ওই ফোনটা সব সহ নিয়ে গেছে। আমাকে মারধর করছে গাড়ির ভিতরে রেখে, এবং কি আমাকে চোখ বেঁধে হাত বেঁধে ওই পদ্মা সেতুর উত্তর থানা ওখান থেকে ভিতরের দিকে নিয়ে ওখানে এক নিঝুম জায়গায় ফালায় রাখে। ওখান থেকে আমি চিৎকার করার পরে এলাকাবাসী লোকজন এসে আমাকে আমার বাঁধন খুলে দেয়। তখন আমি একটা অটোতে করে ওই থানায় আসি। চ্যানেল A1 হৃদয় রেসপন্দ।